নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। শুরুতে বিধানসভা চত্বরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বিধানসভাতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কেরা তারা প্রতিবাদ করছেন, দুর্নীতির প্রতিবাদ, এবং সেখানে তারা পোস্টার নিয়ে স্লোগানিং করছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা চত্বর থেকে এমনই বিক্ষোভের ছবি, এমনই প্রতিবাদের ছবি উঠে আসছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের বৈঠক করছেন চাকরিহারাদের সঙ্গে, তখনই বিক্ষোভ বিজেপি। সরাসরি চলে যাব, বিট্টু রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। বিট্টু, কি ছবি, প্রতিবাদ মঞ্চ থেকে কি বক্তব্য উঠে এলো? দেখো, প্রথমত তোমায় জানাবো, আপাতত এই মুহূর্তে বিজেপির কর্মসূচি শেষ হয়ে গিয়েছে। তবে কিছুক্ষণ আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের অভ্যন্তরে তিনি চাকরি প্রার্থীদের নিয়ে বিভিন্ন বিষয় তিনি উত্থাপন করছেন, সেই সময় বিজেপি পরিষদীয় দলের তরফে বিধানসভার অভ্যন্তরে অর্থাৎ প্রাঙ্গণের ভেতরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথমত হচ্ছে চাকরি যাদের চলে গিয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং সামগ্রিকভাবে এই যে দুর্নীতি দানা বেঁধেছে তার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চোর এই শব্দ প্রয়োগ করে প্রত্যেক পরিষদীয় দলের যারা বিধায়করা রয়েছেন বিজেপি পরিষদীয় দলে, তারা প্রত্যেকে গলার মধ্যে সেই শব্দটা ঝুলিয়ে রেখেছিলেন, যেটা নিয়ে বিতর্ক তুঙ্গে, যেটা হচ্ছে মমতা চোর। এবং শুধু তাই নয়, এরপরে দেখা গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা শেষ করলেন, সেই সময় বিধানসভার 2 নম্বর গেটের সামনে বিজেপি বিধায়করা কার্যত সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা প্রতিবাদ করেন। কাসর, ঘণ্টা, অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের তরফেই বিক্ষোভ দেখা যায়, বিক্ষোভ প্রদর্শন করেন তারা প্রত্যেকে। এবং এই মুহূর্তে যখন নেতাজি ইন্ডোরের কর্মসূচি শেষ হয়ে গিয়েছে, তখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই বিষয়টা তিনি সামগ্রিকভাবে চাক্ষুষ করে তারপর তার বক্তব্য তিনি রাখবেন। তবে বিধানসভায় আজকে প্রবেশের সময় শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা দেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে 7000 জনকে যারা ইন্ডোরে ঢুকতে পারবেন তাদেরকে পাস দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বুঝিয়েই দিচ্ছে যে এই 7000 বৈধ রয়েছে, তাহলে সেই তালিকা কেন সুপ্রিম কোর্টে দেওয়া হলো না, সেই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপাতত বিধানসভার অভ্যন্তরে প্রচুর বিধায়করা বিজেপি তারা রয়েছেন, তাদের তরফে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে, কারণ কিছুক্ষণ বাদে প্রেস কনফারেন্স করা হবে এবং সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই বক্তব্য সেই বক্তব্যগুলোকে কাউন্টার করা হবে। আমি একের পর এক আমি যদি ছবিটা দেখাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভার সামনে আপাতত যে নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা তা আঁটাসাঁটো করা হয়েছে, কারণ প্রচুর পুলিশ কর্মী এই মুহূর্তে মোতায়েন হয়ে রয়েছে এবং তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আঁটাসাঁটো করতে আপাতত বিভিন্নভাবে পুলিশের তরফে চারিদিকে কার্যত ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ যে পরিস্থিতি এই মুহূর্তে দানা বেঁধেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন প্রায় 26,000 চাকরি প্রার্থীর যখন চাকরি নিয়ে যখন বিভিন্ন প্রশ্ন দানা পাচ্ছে, কে যোগ্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে নির্দিষ্টভাবে নোটিশ দেওয়া হয়নি, ফলে এই মুহূর্তে কারো চাকরি যাচ্ছে না এবং কারা বৈধ কারা অবৈধ এই ফারাকটা তারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন বিট্টু যে সময় দেওয়া হয়নি যোগ্য অযোগ্য বাছার, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বিট্টু তোমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।